দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল ইন্ডিয়া জোটের জয় জয়কার, বিজেপির কপালে চিন্তার ভাঁজ। লোকসভার পর উপনির্বাচনেও এনডিএকে জোর ধাক্কা দিয়েছে ইন্ডিয়া জোট। 7 রাজ্যের 13টি আসনের মধ্যে 6 আসনেই জিতে গিয়েছে ইন্ডিয়া জোট। এগিয়ে রয়েছে 5টি আসনে। সেখানে বিজেপির একমাত্র ভরসা হিমাচল প্রদেশের হামিরপুর। সেখানে খুব কম মার্জিনে এগিয়ে বিজেপি প্রার্থী। লোকসভা নির্বাচনে যেখানে বিজেপির টার্গেট ছিল 350 আসন সংখ্যা পার, সেখানেই একক সংখ্যাগরিষ্ঠতার মার্জিনও পার করতে পারেনি গেরুয়া শিবির। 242টি আসনে থেমে গিয়েছিল বিজয়রথ। এনডিএর জোট শরিকদের নিয়ে সরকার গঠন করেছে তৃতীয়বার। এই দিন পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব ও বিহারের মোট 13টি আসনের উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। এর মধ্যে অধিকাংশ রাজ্যেই এগিয়ে ইন্ডিয়া জোট। কোথাও কংগ্রেস, কোথাও আম আদমি পার্টি, রাজ্যে আবার তৃণমূল কংগ্রেস। জনগণের আস্থা বিরোধী জোটের দলগুলির উপরেই। পশ্চিমবঙ্গের মানিকতলা, বাগদা, রানাঘাট, দক্ষিণ ও রায়গঞ্জে উপনির্বাচন হয়েছে। এর মধ্যে মানিকতলায় জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে। বাগদায় জিতেছেন ঠাকুর পরিবারের সদস্য তথা তৃণমূলের প্রার্থী মধুপর্ণা ঠাকুর। রানাঘাট দক্ষিণ কেন্দ্রেও জয়ী তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। রায়গঞ্জ কেন্দ্রে জিতেছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। পাঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে জিতেছেন আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভগত। বিধানসভা নির্বাচনের পর উপনির্বাচনেও হিমাচল প্রদেশে ফের একবার কংগ্রেসের উত্থান হচ্ছে। দেহরা আসন থেকে জিতেছেন মুখ্যমন্ত্রী সুখবেন্দুর শুকুর স্ত্রী কমলেশ ঠাকুর। 9,399 ভোটে হারিয়েছেন বিজেপির প্রার্থীকে। নালাগড় থেকে কংগ্রেসের হরদীপ সিং বাওয়া জিতেছেন 8,990 ভোটে। হামিরপুর আসনে একমাত্র জিতেছেন বিজেপি। আশিস শর্মা মাত্র 1,571 ভোটের ব্যবধানে জিতেছেন। উত্তরাখণ্ডের মঙ্গলোরে 12,540 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী কাজী নিজাম উদ্দিন। বদ্রীনাথে কংগ্রেসের লখপত সিং বুটোলা এগিয়ে রয়েছেন। তামিলনাড়ুতে ডিএমকের প্রার্থী আনিউর শিবা এগিয়ে রয়েছেন বিক্রবান্ডি আসন থেকে। বিহারে জেডিইউয়ের কালাদর প্রসাদ মণ্ডল প্রথমে এগিয়ে থাকলেও পরে 5,000 ভোটে পিছিয়ে পড়েছেন রূপাউলি আসন থেকে। মধ্যপ্রদেশের চিনচুয়াড়া আসনে বিজেপির প্রার্থী কমলেশ প্রতাপ সাহ। 100% জয়ের লক্ষ্যে শাসক দলের নারকীয় সন্ত্রাস। আচমকা অশান্ত হয়ে উঠেছে গোটা রাজ্য। কার্যত পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাটি পড়তেই হিংসার আগুনে জ্বলতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। 100% জয় পঞ্চায়েত নির্বাচনে সুনিশ্চিত করতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর 100% জয় ছিনিয়ে আনতে বিরোধী দলের নেতাকর্মী সমর্থকেরা এখন সফট টার্গেট হয়ে উঠেছেন শাসক দলের দুষ্কৃতীদের কাছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র আক্রান্ত হচ্ছেন বিরোধীরা। কোথাও মনোনয়ন তুলতে গেলে বাধা, মারধর, কোথাও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, ভাঙচুর। গত কয়েকদিনে এই ছবি ধরা দিয়েছে। কোথাও আবার সামাজিক হিংসার ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। একইভাবে চলছে দিকে দিকে হামলা হুজ্জতির ঘটনা। একাংশ ঘটনায় হিংসার উস্কানি এবং নেতৃত্বদানের অভিযোগ উঠছে শাসক দলীয় বিধায়ক এবং নেতা নেত্রীদের বিরুদ্ধে। অভিযোগ সর্বত্রই হিংসা প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে চূড়ান্ত ব্যর্থ রয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। গন্ডাছড়ার সামাজিক পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে, আর সেই পরিস্থিতির গুজবও ছড়িয়ে পড়েছে অন্যত্র। শনিবার রাজ্য প্রশাসন তাই বহু জায়গায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছেন। শনিবার পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে শুরু হিংসার বলি হয়েছেন সিপিআইএমের নেতা বাদল চন্দ্র শীল। বাদল চন্দ্র শীল সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সদস্য ও শ্রীরামপুর অঞ্চল কমিটির সম্পাদক এবং চাকুরিচ্যুত 10,323 শিক্ষক। গত 11 জুলাই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের 4 নং আসনে
সিপিআইএম মনোনীত প্রার্থী হিসেবে দক্ষিণ ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসকের নিকটে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় চুত্থাগোলা বাজারে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা বাদলচন্দ্র শীলের উপরে প্রাণঘাতী হামলা সংঘটিত করেছে। হামলার পর ওই চৈতন্য অবস্থায় প্রথমে চুত্থাখোলা পরে শান্তিরবাজারে দক্ষিণ ত্রিপুরা জেলা হাসপাতালে বাদলচন্দ্র শীলকে নিয়ে যাওয়া হয়েছে। শারীরিক অসুস্থতার অবনতি দেখে চিকিৎসকদের পরামর্শে দ্রুত আগরতলা জিবি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়েছে। জিবি পন্ত হাসপাতালে তাকে দেখতে এবং চিকিৎসার বিষয়ে খোঁজ নিতে আসেন পার্টির নেতৃত্ব মানিক সরকার, জিতেন্দ্র চৌধুরী, নারায়ণ কর, সুদন দাস, পবিত্র কর, তাপস দত্ত, বাবুল দেবনাথ, নবারুণ দেব সহ আরও অনেকেই। কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হলো না। শনিবার দুপুরে বাদলচন্দ্র শীল মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। প্রয়াত বাদলচন্দ্র শীলের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট কমিটির ডাকে আগামীকাল 14 জুলাই রবিবার 12 ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে একাধিক সন্ত্রাসের ঘটনায় অস্থিরতা তৈরি হয়েছে। শুক্রবার বিশালগড়ে রাজনৈতিক সন্ত্রাসের ভয়াবহ রূপ দেখেছেন গনিয়ামারা এবং অরবিন্দনগরের লোকজন। দিন দুপুরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে টিটু আহমেদ নামে এক কংগ্রেস নেতার বাড়ি। অভিযোগ, শাসক দলের কিছু নেতা এই হামলায় নেতৃত্ব দিয়েছেন। আগুন লাগানোর পর দমকল ইঞ্জিনকে পর্যন্ত ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি। অভিযোগ, বিশালগড় থেকে দমকল ইঞ্জিন রওনা হলেও বিশালগড়ের শাসক দলের আগুন লাগানোর পর দমকল ইঞ্জিনকে পর্যন্ত ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি। অভিযোগ, বিশালগড় থেকে দমকল ইঞ্জিন রওনা হলেও বিশালগড়ের শাসক দলের শান্ত নেতার নির্দেশে ফায়ার সার্ভিসের গাড়ি আটকে দেওয়া হয়েছে। ভাঙচুর চলে কংগ্রেসের পার্টি অফিসে। কংগ্রেসের এক মহিলা নেত্রীর উপরে হামলা এবং শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। সেখানে এসপির নেতৃত্বে মহকুমা এবং থানা পুলিশ সন্ত্রাস রুখতে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে গন্ডাছড়ায় পরিস্থিতি এখনও থমথমে অবস্থায় রয়েছে। সর্বত্র একটা চাপা উত্তেজনা বিরাজ করছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে গুরুত্ব ছড়াচ্ছে। শনিবার বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে ধলাইয়ের বিভিন্ন অংশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে প্রশাসন। তবে সামগ্রিক ঘটনায় পেছনে পুলিশের ব্যর্থতাকেই দাবি করা হয়েছে। পঞ্চায়েত ভোটের ঘোষণা থেকেই বিভিন্ন স্থানে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ এবং সন্ত্রাস। তবে বিশালগড়ে রাজনৈতিক সন্ত্রাস কার্যত গোটা বিধানসভা এলাকাতেই তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। উল্লেখযোগ্যভাবে এখানে শাসক বিজেপির অভিযোগ করেছে কংগ্রেসের একাংশ দুর্বৃত্তের আক্রমণে তাদের 3 কর্মী আহত হয়েছেন ও একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। আবার কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে শুক্রবার বিজেপি দল ত্যাগ করে শতাধিক কর্মী কংগ্রেসে যোগ দেওয়ার কথা ছিল। এই যোগদান আটকাতেই বিশালগড়ের অরবিন্দনগরে কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর করে বিজেপির লোকজনেরা। এমনকি কংগ্রেসের এক কর্মীর বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠে। কংগ্রেস নেতা জয়দীপ রায়বর্মনের অভিযোগ, বিজেপি বুঝে গিয়েছে বিশালগড়ে তারা একটি পঞ্চায়েতও দখল করতে পারবে না। অন্তত এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এর জন্যই তারা কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর করছে, কংগ্রেস কর্মীর বাড়িতে আগুন লাগাচ্ছে। রাতে বিজেপির তরফে কংগ্রেস কর্মী টিটু আহমেদের নামে থানায় মামলা করা হয়েছে। বিজেপির দাবি, টিটু আহমেদ কুখ্যাত সন্ত্রাসী, তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ঘটনার সূত্রপাত বিশালগড়ের ঘনিয়ামারা দিয়ে। শুক্রবার বিকালে হামলা পাল্টা হামলায় পরিস্থিতি অনেকটা ঘোরালো হয়ে উঠেছে। অভিযোগ, পুলিশের সামনে ঘটনা ঘটলেও বিশালগড় থানার পুলিশ কার্যত নীরব ভূমিকা পালন করে। জানা গিয়েছে এই দিন বিশালগড়ের অরবিন্দনগরে কংগ্রেসের একটি যোগদান সভার আয়োজন ছিল। অভিযোগ, এই দিনই নাকি বিজেপিরও একটি কর্মসূচি ছিল অরবিন্দনগরে। বিজেপি অভিযোগ করে গাড়ি করে যখন তাদের কর্মীরা অরবিন্দনগরে আসছিল তখন কংগ্রেস নেতা টিটু আহমেদ তার সাঙ্গপাঙ্গ নিয়ে বিজেপির কর্মী সমর্থক বোঝাই গাড়িতে আক্রমণ করেছে। এতে 3 বিজেপি কর্মী গুরুতরভাবে জখম হয়েছে। উল্লেখ্য, একসময় কঠোর বামপন্থী টিটু আহমেদ বিশালগড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন এবং গোটা এলাকায় কংগ্রেসকে শক্তিশালী করার জন্য আত্মনিয়োগ করেছেন।
এরপর থেকেই তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে থাকে। একসময় নানা আইনেও জেল কেটেছিলেন টিটু। বিজেপির অভিযোগ, টিটুর নেতৃত্বে আরাফত, মনু, সঞ্জয় এবং জয়নালরা আক্রমণ করেছে।